আর 4 জুন 2025 সাল বুধবার এই মুহূর্তে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম এবং ভ্যাপসা গুমোট আবহাওয়া এবং রাতের দিকে আসছে স্বস্তির বৃষ্টি। গত দুদিন ধরে আমরা সেটাই আবহাওয়া দেখতে পাচ্ছি। তবে আজও আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন রাতের দিকে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি নয়, কোথাও বা বিক্ষিপ্ত, কোথাও বা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। মাঝারি মাপের বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, সেটাই আপনাদের জানাবো। হলুদ সতর্কতা রয়েছেও বেশ কিছু কিছু জায়গায়। উত্তরবঙ্গে বৃষ্টি তো চলছেই, প্রচণ্ড বৃষ্টি বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি এবং আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 6টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। চলুন দেখে নেওয়া যাক কোথায় কেমন আজকের আবহাওয়া থাকতে পারে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। এবং আমরা যেটা জানবো বর্ষার কি লেটেস্ট আপডেট রয়েছে। উত্তরবঙ্গে বর্ষা বেশ কিছুদিন আগেই প্রবেশ করে গেছে, নির্ধারিত সময়ের প্রায় 7 থেকে 8 দিন আগে প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি। কবে বর্ষা ঢুকবে? হঠাৎ করে কেন থমকে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু? বর্ষা কি এখনও ঢুকতে বেশ কিছুটা দেরি আছে? কি জানাচ্ছেন হাওয়া অফিস? সমস্ত কিছু আপডেট নিয়েই জানাবো এই ভিডিওটি। এবং সবশেষে আমরা যেটা জানবো সাগরে নতুন করে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা, কোনো পূর্বাভাস রয়েছে কিনা, নিম্নচাপের কি লেটেস্ট আপডেট রয়েছে সেটাও আপনাদের জানাবো। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক যে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে। দক্ষিণবঙ্গে আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি দিনের বেলায় গুমোট আবহাওয়া, প্যাচপ্যাচে গরম এবং রাতের দিকে আসছে ঠান্ডা আবহাওয়া, যার ফলে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গায় তৈরি হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে কোথায় কোথায় বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতে আজও রাতের দিকে বা মাঝরাতের দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে সেই কারণে হলুদ সতর্কতা জারি হয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এখানেও বৃষ্টি হতে পারে, তবে হালকা বিক্ষিপ্ত, কোথাও কিন্তু ভারী বৃষ্টির কথা বলা হয়নি। আবার কোথাও দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেনি ঠিক কথায়, কিন্তু রাতের দিকে বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, যার ফলে কিছুটা হলেও মানুষ স্বস্তি পাচ্ছে এই প্রচণ্ড গরম থেকে। এবার আমরা জানবো উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি প্রায় বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। আজও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ওপরের দিকের 5 জেলা এবং নিচের দিকের একটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। কোন কোন জেলা চলুন দেখে নেওয়া যাক। দার্জিলিংয়ে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, কালিম্পংয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও 2-1টি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার যেটা দেখা যাচ্ছে, যেটা সতর্কতা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ ঝড়ের গতিবেগটাও কিন্তু কম নয়, বেশ কিছুটা বেশি রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সারা বাংলা জুড়ে আজ এবং আগামীকাল বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এবার আমরা দেখে নেব যে বর্ষা দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে, আবহবিদরা কি বলছেন। স্থানীয়ভাবে তৈরি মেঘপুঞ্জ থেকে বৃষ্টি হলেও আপাতত বর্ষা আসার দক্ষিণবঙ্গে কোনো সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়া থমকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, নির্ধারিত সময় হচ্ছে 2ই জুন। কিন্তু এবার যেটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে 2ই জুন পার হয়ে বর্ষা ঢুকতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত রয়েছে আবহাওয়া দপ্তরের। 12 জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের। তবে বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে দক্ষিণবঙ্গকে জুন মাসের প্রায় শেষের দিকে 20 থেকে 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে না। মোটামুটি 12 জুন বা তারপরেও
হলেও হতে পারে এমনটাই দেখা যাচ্ছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতেই। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুব সামান্য ভারী বৃষ্টি নয়, হালকা বিক্ষিপ্ত 2-1 পশলা সন্ধ্যের দিকে বা রাতের দিকে কোথাও কোথাও হতে পারে। সকালের দিকে মেঘলা আবহাওয়া এবং দুপুরের দিকে রোদ ঝলমলে আবহাওয়া এবং গুমোট ভ্যাপসা প্যাচপ্যাচে গরম থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গকে এই রকমই আবহাওয়া এখন বেশ কিছুদিন ভোগ করতে হবে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।